আমাদের দুটো মডেল, একটা হচ্ছে প্রচুর বড় যার কোনো ড্রেস পাওয়া যায় না, আর একটা হচ্ছে প্রচুর ছোট যার কোনো ড্রেস পাওয়া যায় না। আমি এমনি করে দেখছি আমার প্রাইসটা গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি। রবিবার সকাল সকাল ব্লগ শুরু হয়ে যাচ্ছে। এইখানে এই যে মিমলির দুধ, আমাদের দুধ চা, অনেক দিন পর দুধ চা দিয়ে দিন শুরু করা হচ্ছে। আর ব্রেড সেকে নিয়েছে, আজকে দিদির ছুটি, ওই জন্য এই যে বেশি হলো দুধটা। তবে এটাতে আগেও একদিন বলেছি, তোমরা অনেকে বলছো এই বর্তনে হয় না, ওই মানে এই বাসনে হয় না, ওই বাসনে হয় না। এখানে চাপানোর পর যেটা হবে না ও সেটাকে নেবেও না, দেখা যাবে। এই যে এইটাতে, এইটা যেমন নেবে না, এটা পিছনটা এইরকম, কিন্তু আমি যদি চালাই, গরম আছে কি দেখো, ঠিক ঠিক এই যে এটা মানে হচ্ছে এটা সাপোর্ট করছে না। কাল থেকে তো মেনলি পরীক্ষা শুরু, ওই জন্য আজকে একবার যাবে টিচারদের কাছে, ওর টিউশন আছে। আর আমি যাচ্ছি এখন বাজার আনতে। চলো বাজার নিয়ে শনি রবিবারে সমস্ত বাজার টাজার এনে ভরে দিতে হবে। আর কয়েকটা টুকটাক ওটস শেষ হয়ে গেছে, আর ওয়াশিং মেশিনের যে লিকুইডটা সেটাও শেষ। এইগুলো সমস্ত টুকটাক এনে ঘর ডাম করে দেবো। আর চলে এলাম স্টার মার্কেটে, ওয়ান স্টপ সলিউশন, যা যা লাগবে সব এখানেই পেয়ে যাবো। প্রচুর ভিড় আজকে, এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরে। চলে এলাম বাড়িতে খাবার। এই একা একা এত মাল নিয়ে আসা খুব সমস্যা হয়েছে, তার উপরে আবার ডিমের ট্রেটা ছিল। যাই হোক চলো, এসে তো গেছি। এখনও বেশ কিছু মাল পেন্ডিং আছে, লঙ্কা নিতে হবে, সবজিপাতি নিতে হবে কিছু। ওখানে ভালো সবজিপাতি পেলাম না। যাই হোক, ওটা দোকানের ওখানে একটা দোকান আছে সবজির, ওখান থেকে নেবো। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটাকে অনেক দিন পর ভালো করে গুছিয়ে এডিট করার চেষ্টা করেছি, সত্যিই তাই। তোমরা অনেকে বলছিলে ব্লগে আর কিচ্ছু নেই, অ্যাকচুয়ালি আমি টাইমই দিতে পারছিলাম না। তো সেই জন্য মানে জাস্ট একটা ফর্মে ফেলে দিচ্ছিলাম, বাট নিজেই রিয়েলাইজ হলো যে এত সুন্দর একটা এত বড় প্ল্যাটফর্ম পেয়েছি, সেটাকে নিজের এই অবহেলায় হারাবো কেন? তো আজকে থেকে ডেফিনেটলি চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো 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 কিছু উপহার দেওয়ার। কিন্তু কী হয়ে গেছে না, লাইফটা এখন অনেক খচখচ। মিমলির এক্সাম চলছে ওদিকে, মানে চলবে আর কি, কাল থেকে শুরু হবে বিজনেস, পয়লা বৈশাখ, সমস্ত ঘর সংসার রান্না। যদিও অরিন্দম অনেকটা হেল্প করে, মিমলি পড়াশোনাটা মোটামুটি নিজে দেখে নেয় অনেকটা, তো সেই জন্য অতটাও চাপ হয় না। বাট স্টিল এই সমস্ত কিছুকে ম্যানেজ করতে গিয়ে কোথাও একটা গিয়ে ল্যাক হয়ই হয়, কোথাও একটা হবেই, যে কোনো একটা দিকে হবে। তো সেই জন্য যাই হোক, সো সরি, চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো ভালো। কেন আরও রিয়েলাইজেশনটা হলো, কালকে রাত্রেবেলায় আমরা বাংলাদেশের ব্লগগুলো দেখছিলাম, আর সেইখানে আমি আমার নিজের এডিটিংগুলো দেখছিলাম, আলাদাই একটা ভালো লাগা শুরু হলো। যেটা বলবে বলো। ফল খাবো না, কত ফল খাবে খাও। আমি আমার জন্য বলি, বেদানা আনোনি? আবার আপেল নিয়ে এসো, দুটো আপেল, মানুষে দেখে যায় গো। আপেল খেলাম যে একটা খেয়ে নেবে আজকে তো। ওইটা দেখে এত ভালো লাগলো নিজেরই, তখনই মনে হলো যে না, আবার এটাকে শুরু করতে হবে ভালো করে। তো সেই জন্য জানি না কতটা কি করতে পারবো। দেখছো তুমি, মিমলি দুধটা না খেয়ে চলে গেছে, দিয়ে আসো তো টিউশন। এই যে দুধ না খেয়ে চলে এসছে, আর মা পাঠিয়েছে এখন দুধ খেতে। কান ধরে বার করে দুধ খাওয়াচ্ছি। আর খেলে আসবি এরকম কোনোদিন? বাবা, অরিন্দম সেনেকে প্রচুর ফল এনেছে, যাক ভাল লাগলো দেখে।
টাটার এই প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো, প্রাইস অলমোস্ট হাফ যেগুলো এমনি নর্মাল যেগুলো থাকে লিকুইড সোপগুলো, কিন্তু কাজ ভালোই করে, ওই জন্য এটাই আমরা আনি। পুরো হাফই অলমোস্ট প্রাইস বলতে গেলে। জানি না আমি ওয়েস্ট বেঙ্গলে এটা পাওয়া যায় কিনা, বাট এখানে তো এটা পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে হোপফুলি পাওয়া যাওয়ার কথা। এটা একবার ট্রাই করে দেখতে পারো। কি একটা দিক দিয়ে গোছাচ্ছে আর একটা দিক দিয়ে তুমি নোংরা করছো। আয়ুষ্মান ভারত ওটা তো আরো একটা জিনিস হয়, জানো তো। কি হয় আবার কি ছিল? তুমি তো ওটাই বললে আবার। সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম। পর্দা মর্দা টেনে দিয়ে ঘর দোর পরিষ্কার করে, আর এই যে বাড়িতে 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 না, বাড়িতে মাছটাকে নুন হলুদ মাখিয়ে এলাম, এসে রান্না করবো। যাচ্ছি এখন ঠ্যাক মারতে, অনেক দিন পর আমাদের চায়ের দোকানে, মানে আমার দোকানে নিচে আর কি, চায়ের দোকানে এখন আড্ডা জমেছে, কোস্ত চিন্ময় সব এসেছে। চলো যাওয়া যাক। আরে আজকে 12:30 বেজে গেছে। এই দিন ছাড়তে ছাড়তে ঘরগুলো সব পরিষ্কার করে নিলাম, স্নান সেরে পুজো সেরে। দেখছো এই দেখো, এগুলো সব টেনে দিয়েছিলাম, আবার খুলে দিয়েছে। স্নান সেরে পুজো সেরে যাবো দোকানে, আজকে অরিন্দম সেন মাছের ঝোল বানাবে বললো। ও ভালোই হবে, ওই জন্য আমি দোকানটা সেরে চলে আসবো। এখন গেল আড্ডা দিতে চায়ের দোকানে, সব নাকি আজকে সব আসবে ছেলেদের। আমি এই ফাঁকে স্নানটা সারি। কি ভাল লাগে না ঘর দোর গোছানো থাকলে, দেখো চারিদিকে একদম টিপ টপ। তো এই যে যেমনটা বলেছি এরকম এসে মানে রেডি করে গিয়েছিলাম, এখন এসে শুরু হয়ে গেল। আমি পাখি একদম নর্মাল। বেগুন দেয় নাকি মাছের ঝোলে? বেগুন আর আলু দিয়ে দিই। পুরোনো একটা বেগুন আছে, ও দেখতে পেলাম না তো আমি। ওটা দিয়ে দাও। চলো আসছি। ও এটা খোলা হয়নি, এটা খুলে আসছি, লাগিয়ে দাও না এইখানে দরজার উপরে। কি করে লাগাবো? ব্রেক লাগবে তো। ইয়ে দিয়ে দাও, এই যে স্টিকার। তোর তো দেখে বুক করে দেটা। বলবো না, প্রমোট কেন করবো? যদিও আমরা প্রমোশন করেওছি এটা, সেটা না। অ্যাস্ট্রোটাকে অ্যাকচুয়ালি 100% ক্যাশব্যাক দিচ্ছিল, তো ওই জন্য 1000 টাকা দিয়ে এটা কিনলে 1000 টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক মানে অ্যাস্ট্রোটকের অ্যাকাউন্টেই, অ্যাকাউন্টে আসবে, হ্যাঁ। ওখানে আবার কিছু 1000 টাকা কিনতে হবে। তো সেই জন্য এটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম কিনবো, এটা কিনলাম ফাইনালি। পাইরাইডওয়ালা 7 হর্সেস, তোমরা অনেকজন জানবে নিশ্চয়ই। নিজে কোনো রকম প্রমোশন না, জাস্ট নিজেরা কিনেছি তাই। নিজে এটা পূর্ব দিকে লাগাবো, সূর্য ওঠা পূর্ব দিকে লাগাতে হবে। हम अभी अकेला घर पे खाना बनाते हुए, এটা আগের দিনের একটা আদর ছিল, এটাকে নরম হয়ে গেল। মাছের ঝোল প্রায় রেডি, মানে এখনো মাছ দেওয়া বাকি আছে। ওদিকে চালটাও রেডি করে রেখেছি, হয়ে যাবে তাড়াতাড়ি। মিমলি আসবে 2টো, তার আগে আমাকে খাবার নামিয়ে দিতে হবে। 1টার সময় শুরু করেছি, 2টোর মধ্যে জাস্ট 2টো বেজেছে, আর মিমলিও ঢুকে গেছে। ওই জন্য আমি মাছের ঝোলটাকে এখান থেকে শিফট করে এদিকে দিয়ে দিয়েছি, আর এখানে ভাতও মোটামুটি রেডি, আর 1-2 ফুট হলেই হয়ে যাবে। আর মাছের ঝোলও মোটামুটি রেডি, একদম কম গ্যাসে করছি। এখন গ্যাস তো 16 তারিখে বুক করেছি, বাট এখনও সে এসে পৌঁছায়নি, বলছে 10-12 দিন লাগে। এবার আজকে কত 21 না 22, যাই হোক এখনও হয়নি আর কি সেই টাইম পিরিয়ডটা। আর এই যে লাস্ট পাতে গরম মশলা, এটা আমার সিক্রেট মশলা বলে কিছু নেই, নর্মাল যেরকম গরম মশলা বাড়িতে বানাই আমরা সেরকমই বানিয়ে রেখেছি। বিরিয়ানিতেও এটা ইউজ করি, ওইটাই একটু মাছের ঝোলে দিয়ে মাছের ঝোলটা বন্ধ করে দেবো, হয়ে গেছে। আমরা দুজনে আজকে ফটোশুটে মন নিয়েছি। আমাদের 2টো মডেল, একটা হচ্ছে প্রচুর বড় যার কোনো ড্রেস পাওয়া যায় না, আর একটা হচ্ছে প্রচুর ছোট যার কোনো ড্রেস পাওয়া যায় না। তাহলে আমরা কি করে শুট করবো বলো? এই যে একজনকে পড়িয়েছি ম্যাডাম, বাট ভালো লাগছে। ঘুমো ইধার, আচ্ছা লাগ রही हो, ঘুমো सही से। এই দেখো নিচের প্যান্টটা ওর নিচের, যদিও কিরকম লাগছে বলো? খুব সুন্দর লাগছে, अच्छा लग रही हो सच में। चलो इस मामले में तुम्हारा एक शूट हो जाएगा।
একটু লেট হয়ে গেল মনে হচ্ছে। 2:15। এমলি চলে 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 খাবার দিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিয়েছি। ও মাছের ঝোলের, এই হচ্ছে মাছের ঝোলের টেক্সচার। এখন ওয়েট করি বউয়ের জন্য। আজকে আমি চান ঠান করলাম না, তার কারণ খেয়ে দিয়ে যাবো চুলদারি কাটতে। এই যে এনার এখন রোজকার বায়না হচ্ছে খাওয়ার সময় একটা গল্প লাগিয়ে দিতে হবে। টিভি দেখা এখন একদম বন্ধ হয়ে গেছে, ওই জন্য শুধু পারমিশন আছে এই খাওয়ার সময় গোপাল ভাঁড়, আর অন্য কিছু হবে না। এই যে চালু হয়ে গেছে। এই যে একদিন পর বরের হাতের রান্না, থাঙ্কু থাঙ্কু। এসেই বসে পড়লাম, ঘড়িতে বাজে 3:10। দারুণ হয়েছে, আর কি স্বাদটা চেঞ্জ হয়েছে তো আরও ভালো লাগছে। থু 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 থু, নজর না লাগে। এবার কি একটা ঘুম দেবে নাকি? ঘুমলে সকালে ওকে বললাম ফল খেতে, আর খাচ্ছে দেখো। খুব ভালো কথা, চালিয়ে যাও। তাকাবেই না এখন। তাকা, একটু মুখটা দেখি। লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, 2 দিন আগে ভুগলি রে, তাও তো চিন্তা নেই রে। কতটা খাস না? বারণ করলাম অর্পিতাকে কালকে কেক আনবি না, সেই দিয়ে গেছে। বদমাস। আসছি আমি, যাই বেরোই, ডাক পড়েছে। ফাইনালি এতক্ষণে টাইম হলো আমার বেরোনোর। পম্পি মাঝে আবার গিয়েছিল দোকানে, তো সেই জন্য এমনি একা ছিল, সেই জন্য আমি ঘরেই ছিলাম। তো রবিবার চুল দাড়ি একটু সাফ করে আছে, চুলটা ঠিকই আছে, দাড়িটা দাড়ি থাড়ি তো কেটে চলে এসে চান করে পুজো দিয়ে এবার একটু দেবো গাছে জল। আজকে সকালবেলা দিতে ভুলে গেছি, ওই জন্য সন্ধে হওয়ার আগে একবার দিয়ে দিই। ওয়াশিং মেশিনেরও কাপড়গুলো এসে রয়েছে, এইগুলোকেও মিলে দেবো। চলো, আজকে ঢুকেছে নতুন স্টক, এটা ক্লিয়ার হোক একটু, তারপরে দেখাচ্ছি। পিওর বিষ্ণুপুরি সিল্ক, খুব এক্সাইটেড এটা দেখার জন্য। এই হচ্ছে বিষ্ণুপুরি গুলো, একবার একটা বন্ধ কর নয়। আর ম্যাডাম এসছে, সাংঘাতিক সাংঘাতিক গান চলছে। আর এই হচ্ছে কালেকশন, প্রত্যেকটা কালেকশন অসাধারণ। এই যাচ্ছে সেকেন্ড পিসটা, কিছু কিছু পোস্ট করে দিয়েছি অলরেডি। সো তোমরা চাইলে আমার ফেসবুক পেজ নিকেতনী বুটিক তোমরা গিয়ে দেখতে পারো, ফলো করতে পারো ওখানে ফর রেগুলার আপডেট। কিরকম লাগছে অবশ্যই করে জানিও। 3 প্লাই বিষ্ণুপুরি সিল্কের উপর যাচ্ছে। আমি এমনি করে দেখছি আমার প্রাইসটা মাইনাসে যাবে, মাইনাস দাম নেই, যাবে। 7:30 মিমলি এতক্ষণ পড়লো, ওকে বললাম তুই 8 ঘন্টা খেলে হয়, 8টার মধ্যে পম্পি চলে আসবে, তখন ওকে একটু খেলতে পাঠানোটা দরকার, না হলে একদম মাথা ব্যথা সব জ্যাম হয়ে যাবে। সারাদিন ঘরের মধ্যে আছে, এদিকে টিউশন পড়া, এদিকে ঘরে পড়া, পড়া পড়া পড়া। যদিও কাল থেকে পরীক্ষা, একটু তো পড়া করতেই হবে আমাদেরও। তোকে ভয় দেখাবো বলে আমি ভিডিওটা ধরলাম, আর ওইদিকে ঘুরে দাঁড়িয়ে গেছে। আমি বলতাম ভয় দেখাও ঢুকে। হ্যাঁ, চলে এসছে এখন দুজনে মিলে ফুচকা খেতে, বহুদিন পর। অনেকদিন পর ফুচকা।
এসে আর চেঞ্জ করারও সময় পাইনি, একদম নিয়ে বসে গেছি। এই যে ম্যাডামের কালকে সোশ্যাল স্টাডিজ, তো তারই প্রিপারেশন চলছে। ওটা পেরোলে আমি ওরকম করব, তুই তো এখন চলবে লম্বা। সোশ্যালটা হয়ে গেল বাকি সব ইজি। তো এখানে এখন হঠাৎ করে চলছে চিকেন পকোড়ার প্রস্তুতি, মেয়ের ডিমান্ড। মানে নাকি সারা শনিবার শুক্রবার কিছু খাইনি স্পেশাল, ওই জন্য এখন বলছিল কিছু অর্ডার করতে, আমি চিকেন পকোড়া খাইয়ে। তুই বানা, তাহলে আমি গিয়ে একটু রেস্ট করি। এদিকে আমি ভাবছি পকোড়া, এদিকে অরিন্দম রাত্রে রুটি আর ডিমের ভুজি, সেই ডিম ভুজির পেঁয়াজ লঙ্কা কাটছে। পকোড়াগুলো কিন্তু দেখতে বেশ টেম্পটিং হয়েছে।